একটা বিষয় তোমার ভালো লাগছে না, এই কথা এভাবে বলা হয় নাই। আয়াতে বলেছেন ফাইন কারিহতুমুহুন্না, ওই স্ত্রী ভালোই লাগছে না, তোমার পছন্দ হলো না, মেয়েটাই পছন্দ হলো না তোমার। আহ, আল্লাহ কি বলেন? ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীর। আরে তোমার যদি অপছন্দ হয়েও থাকে, ভালো লাগছে না, মনে রাখো, মনে রাখো একটা জিনিস তোমার কাছে ভালো লাগছে না, তোমার অপছন্দ, কিন্তু আল্লাহ তাআলা এটার মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। কাজে তোমার অপছন্দের দিকে তুমি তাকায়ও না, তুমি এটা চিন্তা করো যে এটার মধ্যেই আল্লাহ কল্যাণ রেখেছেন আমার জন্য। কাজেই তুমি তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এই কথাটা আমি মহিলাদেরকে শিখিয়েছি, আমি ছেলেদেরকে শিখিয়েছি। এখন বিয়ে করে আনালাম, ছেলেকে এটা শিখালাম না, মেয়েকেও শিখালাম না, মেয়ের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, হয়তো ছেলের পক্ষ থেকে না ছেলের মার পক্ষ থেকে, শাশুড়ির পক্ষ থেকে খারাপ ব্যবহার হচ্ছে। কারণ সাধারণ নিয়ম আমাদের এই দেশের, এই উপমহাদেশের, বিশেষ করে এই দেশের, যে শাশুড়িরা নিজের বউ হওয়ার কথা ভুলে দেয়। এটা থেকে খুব কম শাশুড়ি আপনি পাবেন যে যিনি প্রথমে বউ হয়ে এসেছিলেন এই বাড়িতে, ওই কথা ওনার মনে আছে, এরকম পাওয়া মুশকিল আছে। যখনই শাশুড়ি হয় তখন উনি শাশুড়ি হয়ে থাকেন, বাস। ও ছেলের বউকে আর মেয়ে হিসেবে গ্রহণ করতে পারে না। কেন? খালি খালি তাদের স্বভাবের দোষ, সব কিছু আমাদের দোষ, আমরা তো শিখাই নাই। এই যে কথাটা ফাইন কারিহতুমুহুন্না, এটা দোনো দিক থেকে। মেয়ের পছন্দ হচ্ছে না ছেলে, মেয়ের প্রতিও এই কথা আল্লাহ, যে তোমার যদি ওকে ভালো লাগছে না, তো বিয়ে তো হয়ে গেছে আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের বিয়ে হয়ে গেছে। তো এখন সুন্দর জিন্দেগি যাপনের চেষ্টা করো, নিজের পছন্দকে আল্লাহর উপরে ছেড়ে দাও, বাস। আল্লাহর হুকুমের জন্য নিজের পছন্দ বাদ। আল্লাহ বলেছেন যে আল্লাহ এটার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন, এমন হতে পারে তোমারও পছন্দ, কিন্তু আল্লাহ এটাতে অনেক কল্যাণ রেখেছেন। কাজে ওইদিকে তাকিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য সাধারণ সংসার করে যাও, খোঁচাখুচি করো না, একজন অপরের হক নষ্ট করো না। তো কোরআন যে এইভাবে এত সুন্দর করে বলে রেখেছে মেয়েদের জন্য, আমি বলেছি ছেলেকে এবং মেয়েকে, এখন ওরা